ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন, যেখানে পাকিস্তানি নাগরিক সিনা নাজ ভারতে দীর্ঘমেয়াদী ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। মামলার শিরোনাম অর্থাৎ টাইটেল ছিল সিনা নাজ অ্যান্ড অ্যানাদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর কেন্দ্রীয় সরকার 24শে এপ্রিল পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেয় এবং 27শে এপ্রিলের আগে তাদের ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। সিনা নাজ একজন পাকিস্তানি নাগরিক। ভারতে আসার পর দীর্ঘমেয়াদের বসবাসের অনুমতি চেয়েছিলেন। তার যুক্তি ছিল, ভারতীয় নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতার কারণে তিনি তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেছিলেন, সেজন্য তিনি লং টার্ম ভিসার আবেদন করেছেন। তিনি আবেদন করেন যাতে আদালত কেন্দ্র সরকারকে তার আবেদন দ্রুত বিবেচনা করতে এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু হাইকোর্ট তার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সঞ্জীব সাগর এবং অ্যাডভোকেট জাহিদ হানিফ, সাদিয়া কিদওয়াই, নাজিয়া পারভিন। কেন্দ্রীয় সরকারের স্থায়ী আইনজীবী নিধি রামন এবং আইনজীবী অর্ণব মিত্তাল ভারত ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। হাইকোর্ট তার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এক বিশেষ শুনানিতে বিচারপতি শচীন দত্ত বলেন যে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে সরকারি সিদ্ধান্তটি কোনো বিচারিক পর্যালোচনার দাবি রাখে না। এক্ষেত্রে আদালত কতগুলি আইনি যুক্তি দিয়েছেন। প্রথম যুক্তি হচ্ছে যে সভরেন পাওয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভিসা মঞ্জুর করা বা প্রত্যাখ্যান করা একটি রাষ্ট্রের সার্বভৌম অধিকার, সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আদালত ভারতের বিদেশ নীতি, আভ্যন্তরীণ নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলিতে হস্তক্ষেপ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত পরিষ্কারভাবে আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তি হলো ভারতীয় সংবিধানের আর্টিকেল 21, অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এই আর্টিকেল 21-এর অধিকার থাকলেও বিদেশিদের ক্ষেত্রে কিন্তু এই অধিকার সীমিত। বিদেশিরা স্বাভাবিকভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অধিকার দাবি করতে পারে না। আদালত বলে যে প্রশাসনিক কর্তৃপক্ষ অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা MHA যদি কোনো ভিসা আবেদন যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাতে আদালতের নাক গলানো উচিত নয়, যদি সিদ্ধান্তটি স্বাভাবিক যুক্তি ও আইনের পরিধির মধ্যে থাকে। আদালত প্রশাসনের বদলে নিজেদের নীতিমালা চাপিয়ে দিতে পারে না। এক্ষেত্রে আদালত পরিষ্কারভাবে নীতিমালা চাপিয়ে দিতে অস্বীকার করেছে। অল্টারনেটিভ রেমেডিস, আবেদনকারী চাইলে সরকার বা কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে পুনর্বিবেচনার অনুরোধ করতে পারে, অর্থাৎ তার এক্ষেত্রে অল্টারনেটিভ রেমেডিস আছে। এটা বিচার ব্যবস্থাকে সম্পৃক্ত না করে প্রশাসনিক স্তরে সমাধান খোঁজার একটা পথ। এই পথের উল্লেখ আবেদনকারীর প্রতি রেখেছে মহামান্য বিচারকগণ। জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার, যে প্রায়োরিটি অফ ন্যাশনাল সিকিউরিটি, আদালত এটা মনে করে দেয় যে পাকিস্তান থেকে আগত নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তামূলক নজরদারি স্বাভাবিক। তাই মানবিক দিক থাকা সত্ত্বেও জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচিত হবে। সমগ্র মামলাটি পর্যালোচনা করে এটা আমরা বুঝতে পারি যে সিনা নাজ মামলার রায় ভারতের অভিবাসন নীতির দৃঢ় অবস্থানকেই প্রতিফলিত করে। ব্যক্তিগত বা মানবিক কারণ থাকলেও আভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়ে আদালতের হস্তক্ষেপের পরিসর অত্যন্ত সীমিত। এই সিদ্ধান্ত ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত তৈরি করবে আশা করা যায়। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।